তাদের কালচার, এই নারীদেরকে যারা জ্যান্ত পুঁতে দিত, এরা কেউ এক আল্লাহকে মানত না, এরা কেউ ইসলামের পক্ষে ছিল না, এরা নিজের হাতে হাজারো নকল খোদা তৈরি করেছিল। হে যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার রাসূলুল্লাহ তাদেরকে বুঝাতে লাগলো, না 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 না, নারী কখনো শুভ নয়। মহান স্রষ্টা যিনি পুত্র সন্তান দেয়, তিনি কন্যা সন্তান দেয়। কন্যা এজন্য বানিয়েছে, পুত্র এজন্য বানিয়েছে, নারী পুরুষের মাধ্যমে এই জমিনে মনুষ্য জাতির বিকাশ ঘটবে। তাই কন্যারও সম্মান আছে, পুত্র সন্তানেরও সম্মান আছে। তবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কারো ঘরে যদি প্রথমে কন্যা সন্তান হয়, এর মানে ওই বাবাটাকে, ওই আব্বাটাকে মহান স্রষ্টা জান্নাতে সুসংবাদ দেয়। আরো জোরে বলুন সুবহান। ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে, ইসলামের মোকাবেলায় কেউ আসো না দেখি নারীকে সম্মান দিয়েছো বলো। শুনছেন? কিন্তু তারপরও ইসলামকে বারবার আঘাত খেতে হচ্ছে না, হয়নি? ইসলামের উপরে মিথ্যাচার হচ্ছে না, হয়নি? এর জন্য দোষী কারা? কথা বলুন। আমরা দোষী। কেন? আমরা ইসলামের উপরে খবর রাখি না, আমরা নিজেরা ইসলামের উপরে জিন্দেগি কাটাই না, আমরা ইসলামকে নিয়ে অতটা চর্চা করি না, আমরা ইসলামকে নিয়ে অতটা দরদ দেখাই না, আমরা ইসলামকে নিয়ে অতটা ভাবি না যতটা ভাবি ইসলাম বিদ্বেষী গুণের গদিকে বাঁচাবার জন্য, যতটা ভাবি ইসলামের দুশমনদেরকে টিকিয়ে রাখার জন্য। তার সামান্য পার্সেন্ট আমরা ইসলামের পক্ষে ভাবি না। এজন্য আজকে তারা এই সুযোগে বারবার ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করার সাহস পাচ্ছে। কিন্তু মনে রেখো, আল্লাহ আমাদের কাছে কিন্তু জবাব নেবে। বান্দা, হাত দিলাম আমি, আমার মসজিদকে রক্ষা করলি না, আমার মাদ্রাসাকে রক্ষা করলি না, আমার দ্বীনের দুশমনদের বিরুদ্ধে লড়লি না, উপরন্ত বান্দা আমার দিয়ে হাত নিয়ে কোরআনের দুশমন, মসজিদ মাদ্রাসার দুশমন, তাদের হাতকে, তাদের গদিকে মজবুত করার জন্য তুই তোর ভাইকে কেস দিলি, তোর কওমের ঘর ভাঙলি, তোর ভাইয়ের মাথা ফাটালি। তুই এবারে জবাব দে আমার কাছে। এদিন কিন্তু আসছে, এদিন আসছে। তুই মনে করনি যে বেশ ভালোই চলছে, তো না, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। ধরবে, ধরবে। মনে রাখবেন, কারো উপরে জুলুমের ইজাজত দেয়নি আল্লাহ। হিন্দু হতে পারে, আদিবাসী হতে পারে, সাঁওতাল হতে পারে, বাগদি হতে পারে, তাদেরকেও ভালোবাসতে হবে, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি আমার দ্বীনের উপরে আঘাত দেয়, আল্লাহ রাসূলের উপরে আঘাত দেয়, তখন কিন্তু তার সাথে আর সম্পর্ক নয়। কথা কিছু বুঝে আসছে? হাত্তাকে আমার বাপ মাও যদি আমার আল্লাহ ও রাসূল কোরআনের বিরুদ্ধে যায়, তখনও তার সাথে আর নয়। কথা মাথায় ঢুকছে? কেন? সবকিছুর লেভেল আছে, সবকিছুর উপরে হলো আল্লাহ ও রাসূল, ইসলাম ও কোরআন। মনে থাকবে তো নাকি? এই জায়গাটা হলো রেড জোন, এখানে কোনো রকম কম্প্রোমাইজ চলবে না। তুমি মানুষ, আমি মানুষ, আসো আমরা ভাই ভাই মিলেমিশে থাকবো। সবাই বাপ আদম মা হাওয়া থেকেই তৈরি, কোনো অসুবিধা নেই। তুমি আমার ইসলাম মানুনি, তুমি জবাব দেবে স্রষ্টার কাছে। কিন্তু মানুষ হিসাবে তোমার সাথে আমি বন্ধুত্ব করব, কারবার করব, ব্যবসা করব, উঠা বসা করব, সব ঠিক আছে। কিন্তু আমার দ্বীনের উপরে আঘাত দিলে আর সম্পর্ক রাখা তার সাথে। আচ্ছা বলুন তো, আমরা যদি কারোর উপর আঘাত দিই, সে রাখবে? তাহলে আমারটা তো অন্যায় কিছুই নয়। কি তোমার ভালোবাসায় যদি আঘাত দিলে, তুমি যদি আমার সঙ্গে না মেশো, তাহলে আমার ভালোবাসায় আঘাত দিলে আমি তোমার সঙ্গে মিশবো কেন? ঠিক না?
হায় রে বাপেরা, মন দিয়ে শোনেন, আল্লাহ নবী অনেক কষ্ট করেছে ইসলামের জন্য। আল্লাহ নবী যখন মক্কার মানুষদিগকে বুঝাতে লেগেছে, এ মক্কার মানুষেরা, নারীগুলোকে জেন্ত পুঁতে দিও না, নারীগুলোকে বাজারে নিলামে তুলে দিও না, নারীগুলোকে বিক্রি করে দিও না। মক্কার জালিম অত্যাচারী আবু জেহেল উতবা সাইবা দেখতে লাগলো মুহাম্মদ যে কথা বলতে লেগেছে, এর থেকে আমরা যদি মুহাম্মদকে রুখতে না পারি তাহলে আমাদের সাম্রাজ্য মিটে যাবে। কারণ নারীদের উপরে জুলুম করে যারা, তারা তো আমাদের লাঠিয়াল বাহিনী হয়ে কাজ করে। নারীদেরকে ভোগ করে যারা, তারা তো আমাদের দলের হয়ে কাজ করে, আমাদের হয়ে গুন্ডাগিরি করে, লড়াই করে, মারপিট করে। তাই মুহাম্মদ রাসূল যেটা বলছে সত্যই বলছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে রুখতে হবে। এ যুবকেরা, আল্লাহ নবী আরো বলেছে, কারো ঘরে যদি পুত্র সন্তান হয়, একটা দুটো তিনটে একাধিক, আল্লাহ নবী কিন্তু বলে না যে সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। কিন্তু আল্লাহ নবী জানিয়েছে, কারো ঘরে যদি একটা দুটো তিনটে পর পর কন্যা সন্তান হয়, এই তিন কন্যাকে পেয়ে বাপ যদি মনে বেজার না হয়, ওই তিন কন্যাকে নিয়ামত মনে করে তাকে লালন পালন করে বিবাহটা দিয়ে দেয়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকে জান্নাতে দুটো আগুন তুলে নবী দেখিয়েছে, পাশাপাশি জান্নাতে থাকবো। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। দেখুন আমার নবী আমাদেরকে কিভাবে শিখিয়েছে। দেখুন, নারীর তারিফ হচ্ছে পুরুষরা তাকবীর দিচ্ছে। কি নারীর তারিফ হচ্ছে পুরুষরা তাকবীর দিচ্ছে। এই আদর্শ ইসলামের। কারণ নারী মায়ের জাত, মায়ের জাতের সম্মান করতে হবে। কিন্তু আজকে যারা ইসলামের নামে এই মিথ্যাচার করছে, ওই বিজেপির অর্জুন সিং তার দলের যেখানে পাওয়ার চলছে, মণিপুর হোক, উত্তরপ্রদেশ হোক, গুজরাট হোক, আসাম হোক, যেখানে যেখানে চলছে, সেখানে সেখানে নারীরা সুরক্ষিত নেই। সেখানে নারীদের উপর অত্যাচার হচ্ছে, নারীদেরকে রেপ করা হচ্ছে, নারীদেরকে খুন করা হচ্ছে। তোরা নিজেরা নারীদের ইজ্জত দিতে পারিস না, তোরা নিজেরা নারী বিদ্বেষী, তোরা আজকে ইসলামের উপরে আঘাত দিচ্ছিস, তোদের এই সাহস হয় কি করে? কিন্তু দুঃখের বিষয়, এরাই সাহস পাচ্ছে জাতির যুবকদের জন্য, এ জাতির যুবকদের জন্য। কেন ওরা প্রথমে আমাদেরকে গান দিয়ে, সিনেমা দিয়ে, মদ দিয়ে, নেশা দিয়ে, নারী দিয়ে, ইটা দিয়ে, খেলা দিয়ে, মেলা দিয়ে, লোন দিয়ে আমাদেরকে ঘুম পড়িয়ে রেখেছে। আল্লাহ রাসূল থেকে আমাদের ঘরে সরিয়ে দিয়েছে, দিয়ে এবার ওরা লাঠি ঘোরাচ্ছে। শুনছেন? কেন জানে? আচ্ছা আচ্ছা ফেরাউনরা জানে উম্মতে মুহাম্মাদি যদি জেগে থাকে, আচ্ছা আচ্ছা ফেরাউনের রাতের ঘুম হারাম হয়ে যাবে। তাই এদেরকে প্রথম ঘুম পড়াও। ঘুমোবার ডোজ কি? নেশা দাও। ঘুমোবার ডোজ কি? মেলা দাও। ওই নিয়ে ব্যস্ত থাক, ওতে ওরা দিবানা মস্ত হয়ে থাক। এদের খেয়ালই নয় প্যালেস্টাইনে মা বোনকে মিটানো হলো, বিভিন্ন দেশে, ইরাক থেকে, কাবুল থেকে শুরু করে দুনিয়ায় আমাদের বাপ বোন, বাপ বেটিদের ঘরে উজাড় করে দেওয়া হচ্ছে। আমাদের মসজিদগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, মাদ্রাসাগুলো ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। আমাদের খেয়ালই নয়, আমরা খেলা মেলা গান নাচ নিয়েই ব্যস্ত। কথা বুঝছেন না? বোঝেন? আজ এ থেকে যদি বেরিয়ে না আসো উম্মত, মনে রেখে দিও, আমার আল্লাহ তোমাকে আমাকে মিটিয়ে দেবে। ইসলাম কিন্তু থাকবে। যাদের হাতে মিটাবে তাদের মধ্যে থেকেই আল্লাহ ইসলামের লোক বেছে নেবে। দেখলেন না বাবরি মসজিদে যে প্রথম আঘাত করেছিল, তার হাতেই আল্লাহ 100 মসজিদ তৈরি করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেরই তো সেই দিন, 1992 6 ডিসেম্বর একদল উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাস ভারতবর্ষের 550 বছরের ঐতিহাসিক মসজিদ বাবরি মসজিদ, সেই মসজিদ বাবরের নামে তৈরি, কিন্তু মসজিদটা বাবরের নয়, বাবরের বাপেরও নয়। মসজিদ হলো রব্বুল আলামিন আল্লাহ। জনগণের টাকা,
ইসলাম প্রেমিকদের টাকায় এই ঘরও সেদিন তৈরি হয়েছিল। সেই ঘরকে জোর করে এই 6 ডিসেম্বর 1992 একদল উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসরা মসজিদকে শহীদ করে দিল। মসজিদ শহীদ হয়ে সেই দিন ভারতের মুসলমানকে মেসেজ দিয়েছিল, তোমরা আমার কাছে না আসার দরুন আজ আমাকে ছিলিবিলি খেলা হলো, তোমরা আমাকে পিয়ার না করার দরুন আজকে আমাকে নিয়ে এরা শহীদ করলো, তোমাদের জন্যই আজ আমাকে এরা টুকরো টুকরো করলো, আমার ইটগুলোকে খুললো, আমার ঢালাইগুলো ভাঙলো, আমাকে এরা জমিনে মিশিয়ে দিল। এ উম্মতে মুহাম্মাদি, আমি মসজিদ কিয়ামতের দিনে তোমাদের বিরুদ্ধে নালিশ জানাবো যে আমাকে শহীদ করা হয়েছিল। উম্মতে মুহাম্মাদি ঘুমিয়ে থাকার কারণে সেই দিন বাবরি শহীদ হয়ে আমাদেরকে জাগিয়েছিল। ওটা তোমরা যদি ঘুমাও আমার মতো হাজারো বাবরি শহীদ হয়ে যাবে, কিন্তু এ জাতের এখনো ঘুম ভাঙেনি। গত 8 বছর ধরে আমি চিল্লাচ্ছি ওয়াকফ চলে যাচ্ছে, আপনারা সাক্ষী আছেন তো নাকি? চিল্লিছি হাঁকি না, হাত তুলে বলুন চিল্লিছি হাঁকি না। 8 বছর ধরে আমি চিল্লাচ্ছি ওয়াকফ যাচ্ছে, ওয়াকফ যাচ্ছে, ওয়াকফ যাচ্ছে। হাতির চিবাবার দাঁত আলাদা হয়, দেখাবার দাঁত আলাদা হয়। আমার রাজ্য সরকার হাতির মতো পাঠ করেছে, দেখিয়েছে আলাদা দাঁত, চিবিয়েছে আলাদা দাঁত। টাকার ইপিট আর উপিট, টয়লেট শুকিয়ে যাক আর কাঁচা থাক, শুকনো দিকটাও টয়লেট, কাঁচাটাও টয়লেট। অতএব দিদি মুদির মধ্যে পার্থক্য কিছু নেই, দুটো টয়লেট টাইপেরই। যেদিক দিয়েই দেখো একই জিনিস, টাকা রিপিট আর উপিট। এটা বুঝাবার জন্য বলছি রে বাবা, শুনছেন তো নাকি? যেদিক দিয়েই দেখো টাকা রিপিট আর উপিট, একই জিনিস। কিন্তু দুঃখের বিষয় আজ 8 বছর ধরে চিৎকার দিচ্ছি, জাতি ওঠো, জাগো, বোঝো, যাত্রার হাতে পাওয়ার তুলে দিওনি। তোমার লিয়া পাওয়ার নিয়ে তোমার শিল, তোমার নুরা, তোমারই মসজিদ ভাঙলো, তোমার কবরস্থান ভাঙলো, তোমার খানকা ভাঙলো, তোমার কবরস্থান ভাঙলো। আল্লাহ তোমায় ছেড়ে দেবে না গো। এটা তো তোমাকে আল্লাহ দিয়ে পরীক্ষা নিচ্ছিল, দেখি কি করে। কাল আল্লাহ এমনও শাস্তি দিতে পারে তোমাদের ঘরে, তোমাদের এই ভোটের পাওয়ারটাই আল্লাহ কেড়ে নিতে পারে, এদের দ্বারাই করিয়ে দেবে। তখন তুমি হয়ে যাবে কি? তখন তুমি হয়ে যাবে কি? সমাজে যেমন কুকুর মারা গেলে মারলে কেস হয় না, তুমি মরলে মারলেও কেস হবে না। কেন? কুকুরের ভোট নেই, তোমারও ভোট নেই। এই কথা কি খারাপ লেগে গেল নাকি? ক্যান্সার হয়েছে না, কেমো তো মারতেই হবে, তাতে চুল যাই যাক, জানটা তো বাঁচো। বোঝো আমার কম, এখনো আল্লাহর পক্ষ থেকে গজব আমাদের উপরে আসেনি। যদি গজব এসে যায় সেদিন আর তওবাও কবুল হবে না। এখনো সময় আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমতের উপরে ভরসা করো। যে পাওয়ারে তারা আমার মসজিদ মিটাচ্ছে, যে পাওয়ারে তারা আমার মাদ্রাসা খানকা মিটাচ্ছে, যেমন লোহা না হলে লোহা কাটা যায় না, ওই পাওয়ারে আমাদের অংশীদারি হতে হবে, ওই পাওয়ারে আমাদেরকে ভাগীদারি হতে হবে। আমি হুজুর নাই নামলাম না, ইনি মৌলানা সাহেব নাই নামলো না, উনি ইমাম সাহেব নাই নামলো না, কিন্তু আমার ভাইটা নেমেছে। ইনার ভাই যদি নামে নামো, ইমামের ভাই যদি নামে নামো, তোমরা নামো, নেবে পাওয়ার তৈরি করো। যে পাওয়ারে ওরা আমার মসজিদকে তালা মারছে, ওই পাওয়ার তৈরি করে আমরা তালা খুলবো। যে পাওয়ারে কবরস্থানে বুলডোজার চালাচ্ছে, ওই পাওয়ারে কবরস্থানের উপরে যে কারখানা করবে সব দখল করা হবে। এর জন্য আমাদেরকে পাওয়ার তৈরি করার দরকার আছে না নাই? জোরে বলা আছে না নাই? ভাবো আমার কম, কিন্তু তোমাকে তো ডাকছে ডান দিক থেকে, বাঁ দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে, নতুন করে হাজারো দরদি বেরোবে। আসো আমি তোমায় দেখবো, আসো আমি তোমায় দেখবো, আসো আমি তোমার করব। আবার নতুন করে কড়া থেকে উঠে চুলোই পড়ে যাবে না তো? কেন? এ কম তো বড় লোভের মধ্যে পড়ে গেছে।
এখন পিছন থেকে কেউ যদি 200-500 কোটি মেরে দেয়, দিয়ে বলল তুই একটা নতুন কিছু করে ফেল, দল টল করে নিয়ে হই 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 শুরু করে দে, দিয়ে আমার থেকে তো সরে যাচ্ছে, তুই একটু কন্ট্রোল কর। আবার যদি নতুন করে কেউ কিছু শুরু করে দেয়, আবার নিয়ে তোমাকে হই 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 শুরু করে দিল, না ওদিকে যেও না, একটা শর্তে যাও, আমার ঘর আমি দেখব, আমার ঘর আমি দেখব, তোমার ঘর তুমি দেখো, দুজন মিলে একসাথে পাহারা দিই। কথা মাথায় ঢুকছে তো নাকি? আমার কথায় অসুবিধা পেয়েছেন? আচ্ছা বলুন তো ভাই, কেউ যদি মসজিদ মিটাতে চায়, কেউ যদি মাদ্রাসা মিটাতে চায়, কেউ যদি কবরস্থান মিটাতে চায়, এরা ইসলামের বন্ধু না দুশমন? জোরে বলেন। আর আপনি যদি একে ভোট দিয়ে শক্তিশালী করেন, আপনি ইসলামের বন্ধু না দুশমন? আমি সবার মুখে শুনতে চাইছি। তাহলে কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন করে মসজিদ মাদ্রাসা কবরস্থান মিটাতে চাইছে, হ্যাঁ কি না? আপনি যদি ভোট দিয়ে তাকে শক্তিশালী করেন, তাহলে আপনি ইসলামের বন্ধু না দুশমন? ইসলামের দুশমনের কি ঈমান থাকে? আমি বলেছিলাম না, একটা কথা কেটে সব ছড়াচ্ছে, দেখেছেন তো? হ্যাঁ দেখেছেন তো? তাহলে আমি জানতে চাইছি, আজকে আমার রাজ্য সরকার মসজিদ মাদ্রাসা কবরস্থানের পক্ষে না বিরুদ্ধে? এটা আমি সবার কাছে জানতে চাইছি, আপনাদের মতামতটা কি? কারা কারা বলছেন মসজিদ মাদ্রাসার পক্ষে রাজ্য সরকার? একটু হাত তুলে দেখাবেন। পক্ষে পক্ষে মসজিদ মাদ্রাসার পক্ষে মমতা ব্যানার্জি রাজ্য সরকার, কারা কারা বলছেন একটু হাত তুলে দেখান। মসজিদ মাদ্রাসার পক্ষে রাজ্য সরকার? হ্যাঁ, আরে কথা বলছে না তো? এই এত লোক বলছেন মমতা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, তাহলে রেড রোডে নামাজ পড়তে যাই কি করতে? ঘুমটা দিয়ে ইফতার খেতে আসে, তাও বলছেন বিরুদ্ধে। এটা বেইনসাফি করছেন আপনারা। হ্যাঁ, ও মুখোশটা তখন ছিল, এখন মুখটা বুঝতে পেরে গেছে পেতনি যে কি জিনিস, এখন বুঝতে পেরেছি। ঠিক তো নাকি? হ্যাঁ, এতদিন বুঝতে পারিনি। স্বাভাবিক, না বুঝতে পারাটাই স্বাভাবিক। আমাদের মতো হুজুররাও ভুল করে ফেলেছি। আমরা কি, আমরা ভেবেছিলাম 10,000 মাদ্রাসা হবে, আমরা ভেবেছিলাম ডবল ডবল চাকরি হবে, আমরা ভেবেছিলাম ফুরফুরায় ঝিকঝিক ঝিকঝিক করে রেলে করে যাব, এটা ভেবেছিলাম। কিন্তু যখন মুখোশটা উঠে গেছে, ওরে বাবা, এ তো আর এক জাহান্নামের কুকুর। ভুল বললাম নাকি? কারো কষ্ট হচ্ছে নাকি? যদি কষ্ট হয় একটু করে শুনে তুমিও যাবে জাহান্নামে, অসুবিধা কি আছে? কিন্তু শুনে রেখে দাও, তাহলে কেন্দ্র সরকারও ইসলাম বিরোধী কাজ করছে, রাজ্য সরকারও তার আইনের সাথ দিয়েছে না দেয়নি? তাহলে এই জায়গায় যদি কোন নবী বংশের আওলাদ মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য লড়াই করতে গিয়ে জেল খাটে, ওয়াকফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস করে, একজন ইমানদার হিসেবে জানতে চাইছি, তার সাথ দেওয়া এ জাতির দরকার আছে না নাই? হাত তুলে বলো, দরকার আছে না নয়? লম্বা করে হাত তুলে রাখো, হাত তুলে রাখো। এবারে একটু ডায়ে বায়ে দেখো কেউ হাত তুলতে বাকি আছে কি? দেখো দেখো, কেন গাদ্দার চিনা দরকার, গাদ্দার চিনা দরকার। হাত নামাও। নবীর মাহফিলে বসে দিনের স্বার্থে হাত তুলিয়েছি, মসজিদ মাদ্রাসার স্বার্থে, ঠিক তো নাকি? গাদ্দারি যেন না হয়। যেদিন আমাদের সংখ্যা কম ছিল সেদিন আমরা জিতেছিলাম, আজ সংখ্যা বেশি আমরা মার খাচ্ছি। কারণ কি? বদরে মাত্র 313 জন ছিল, ওই দিন বিজয় আমরা পেয়েছিলাম। উহুদের ময়দানে 700 জন ছিল, লড়াইয়ের শেষ কিন্তু বিজয় আমরা পেয়েছিলাম। খন্দকের যুদ্ধে আমাদের সংখ্যা কম ছিল, বিজয় আমরা পেয়েছিলাম। এ যুবকেরা মুতার যুদ্ধেতে মাত্র 3000 আমাদের ছিল, 2 লক্ষ ছিল রোমেদের, কিন্তু বিজয় আমরা পেয়েছিলাম। সালাউদ্দিন আইবি মাত্র 15,000-12,000 ছিল, যেমন করে সেলিবিয়াদের 4 লক্ষ ছিল, বিজয় আমরা পেয়েছিলাম। আমার হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি সংখ্যা 3 একা ছিল, বিজয় কিন্তু আমার মঈনুদ্দিনই পেয়েছিল। আরো জোরে বলুন সুবহান। আর আজকে আমাদের সংখ্যা কত? আমরা যার পাতে
তার কপাল খোলে, ঠিক তো নাকি? আমরা যার পাত থেকে নাবি তার কপাল ফেটে যায়। বিগত দিন কেউ বলেছিল মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, নেবে গেছি কপাল ফেটে গেছে, ধুতি খুলে চলে গেছে। ভুল বলছি নাকি? হ্যাঁ, ওটা আমাদের ডিউটি ছিল না, বা নেবে গেছি। তাহলে আমরা যখন কার পাতে উঠি তার কপাল খোলে, যার পাত থেকে নাবি তার কপাল ফেটে যায়। তাহলে আল্লাহ আমাদেরকে নিয়ামত আল্লাহ করেছে না করেন? কিন্তু এই নিয়ামত থেকে যদি আমরা নিজেরা দালাল হয়ে যাই, আল্লাহ আমাদের থেকে নিয়ামত কেড়ে নেবে না, নেবে না? তাহলে যেদিন সংখ্যা কম বিজয় আমাদের, আর সংখ্যা বেশি গোলামির হাল আমাদের। কারণ কি? কারণ আমাদের মধ্যে গাদ্দার ঢুকে গেছে, গাদ্দার। যদিও বা এক হচ্ছে ছেলেরা, অমনি বীজখানে কোনো গাদ্দার ঢুকে যে বলবে ওরম করা কি দরকার, তোরা যা করছিস সব ডাকাত চলে আসবে, তোরা যা করছিস এই হয়ে যাবে, তোরা যা করছিস ওই হয়ে যাবে, নানা রকম ভাবে আমাদেরকে পিছন থেকে টানছে। আর অথচ রাসূল বলছে আখিরি জামানায়, শুনছেন তো নাকি? এই যে আজকাল যে আবহাওয়া গুলো ঘটছে, কয় বিষয় নবী কিছু বলে যাচ্ছে না, যায় না? হ্যাঁ, সব চলে গেছে। আপনি তো মনে করছেন, আবার বলছে, আপনি তো মনে করেন হুজুর আসবে নামাজ রোজার কথা বলবে, লাস্টে বোতল দেবো ফুঁতে চলে যাবে। ও হুজুর আব্বাস সিদ্দিকী নাই। কেন? আমার নবীর জীবন শুধু ওটা ছিল না, আমার নবীর জীবন ছিল 11 বছর এই জমিনের উপরে যত জুলুম, অত্যাচার, সন্ত্রাস, সমাজবিরোধী, দাঙ্গাবাজ, ফিতনাবাজ, জালিম বাদশা ছিল, তাদের নাম নিশানাকে মিটিয়ে জমিনকে শান্তি প্রতিষ্ঠিত করেছে। তারপরে নবী মেরাজে গিয়ে নামাজ রোজা এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার নবীর ইসলাম। শুনছেন তো আব্বা জানেরা? আমি নামাজের বিরুদ্ধে নাকি? না না না, ওটা বলছি। কিন্তু নামাজ পড়ো, আল্লাহর কাছে ধরা পড়তে হবে। যদি আপনার গ্রামে কোনো মেয়ে তার বাপ গরিব হওয়ার জন্য বিয়ে দিতে পারছে না, 22, 23, 24 বছর বয়স হয়ে যাচ্ছে, ওই মেয়ে পাপ কাজ করছে। যতগুলো ওই গ্রামে মানুষ আছে, ওই শুধু মেয়ে আর মেয়ের বাপ একা ধরা পড়বে না, ওই গ্রামের সবাইকে কিয়ামতের দিন জবাব